আজকে আমি তোমাদের সাথে হাঁসের ডিমের কারি এই রেসিপিটি শেয়ার করব। খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়, আর এটা ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতেও ভীষণই ভালো লাগে। চলো তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি 4টে হাঁসের ডিম আগের থেকেই সেদ্ধ করে নিয়েছি। এবার ছুরি দিয়ে ডিমগুলোর গায়ে হালকা করে একটু কেটে কেটে দিচ্ছি। এরপর সামান্য কিছুটা হলুদের গুঁড়ো ডিমের মধ্যে দিয়ে দিলাম। আর হাঁসের ডিমগুলো সেদ্ধ করার সময় আমি নুন দিয়ে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম। ডিমগুলোর সাথে হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর হাঁসের ডিমগুলো ভেজে নেব, তার জন্য কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। এবার এক এক করে তেলের মধ্যে ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে ডিমগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এক এক করে ডিমগুলো তুলে নেব। আবারও একটু সরষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা পুড়ে পুড়ে এসেছে। এবার দিয়ে দিলাম 2-3টে মতো তেজপাতা, 3টে দারুচিনি, আর 3টে এলাচ আর 2টো লবঙ্গ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি অর্ধেকটার মতো কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। আবারও একটু নেড়েচেড়ে নেব। আবারও দিয়ে দিচ্ছি 1.5 খানা পেঁয়াজ বাটা। এই রান্নাটাতে আমি মোট 2টো পেঁয়াজ ব্যবহার করলাম। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, ছোট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ ধনে জিরের গুঁড়ো। সমস্ত মশলাগুলো দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটা দেওয়ার পর এখন মিডিয়াম ফ্লেমে সমস্ত কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। টমেটো পেস্টের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আবারও ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিলে তাহলে আর আদা রসুনের গন্ধটা থাকবে না। এরপর দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো নুন। নুনটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো কষাতে কষাতে তেলটা ছেড়ে এসেছে, তাই আবারও কিছুটা জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর আবারও ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। আবারও কিছুটা জল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রাখছি। 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। জলটা অনেকটাই টেনে নিয়েছে, আর অলমোস্ট ডিমের কারিটাও তৈরি হয়ে এসেছে। এবার অল্প কিছুটার মতো কাসুরি মেথি হাতে ড্রাই রোস্ট করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। কাসুরি মেথি আর গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মেশানো হয়ে গেলেই তারপরে নামিয়ে নেব। হাঁসের ডিমের কারি এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। আর ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল।
আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও।